সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইকোসফট বিডির স্মার্ট স্টকের রিয়েল টাইম প্রাইস মনিটরের জন্য লেটেস্ট টেকনিক ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। ড্যাশবোর্ড ওপেন করার জন্য আমরা স্মার্ট স্টকের মেনু বার থেকে প্রাইস মনিটর অপশনে গিয়ে ড্যাশবোর্ড সিলেক্ট করব অথবা কন্ট্রোল ডি প্রেস করে ড্যাশবোর্ড ওপেন করব। ড্যাশবোর্ডের প্রত্যেকটি ফিচার আমরা মার্কেট চলাকালীন সময় অটোমেটিক রিয়েল টাইম আপডেট পাবো। তার জন্য অবশ্যই ইন্টারনেট কানেক্টেড রাখতে হবে। এখন যদি আমরা ড্যাশবোর্ডের শেয়ার প্রাইস দেখতে চাই, তাহলে শেয়ার প্রাইসের উপরে ক্লিক করে চেক করে দিব। ড্যাশবোর্ডের ডান পাশে শেয়ার প্রাইস ওপেন হয়েছে। এই শেয়ার প্রাইস আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন। এখানে প্রত্যেকটি কোম্পানির সকল তথ্য কলাম আকারে দেওয়া আছে। প্রত্যেকটি কলাম রিডেঞ্জেবল। যে কোনো কলাম মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার পছন্দের পজিশনে রাখতে পারবেন। এগুলো অটো সেভ হয়ে থাকবে। প্রত্যেকটি কলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়। এখন হাইড সামারি চেকবক্স আনচেক করলে সামারি ওপেন হবে। সামারি থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ এবং সেগমেন্ট ওয়াইজ কোম্পানি মনিটর করতে পারবেন। যেমন আপনি যদি এই ক্যাটাগরি কোম্পানিগুলি দেখতে চান, তাহলে এই ক্যাটাগরিতে ডাবল ক্লিক করুন। এখন শুধু এই ক্যাটাগরি কোম্পানিগুলি দেখতে পারবেন। আবার সেগমেন্ট ওয়াইজ কোম্পানি দেখতে চাইলে যে কোনো সেগমেন্টের উপর ডাবল ক্লিক করলে শুধু ওই সেগমেন্ট ওয়াইজ কোম্পানিগুলি দেখতে পারবেন। আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইলে অল বাটনে ডাবল ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেন হাইড সামারি ক্লিক করে চেক করে দিলে সামারি আবার হাইড হয়ে যাবে। আপনি ক্যাটাগরি এবং সেগমেন্টের পাশাপাশি গ্রুপ ওয়াইজ কোম্পানি দেখতে পারবেন। তার জন্য হাইড সামারির পাশে অল বাটনে ক্লিক করলে আপনার ক্রিয়েট করা এবং ডিফল্টে থাকা গ্রুপগুলি দেখতে পারবেন। এখান থেকে যে কোনো গ্রুপ সিলেক্ট করলে ওই গ্রুপের ভিতর যে কোম্পানি সিলেক্ট করা আছে সেই কোম্পানিগুলি দেখতে পারবেন। আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইলে অল বাটনে ক্লিক করে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে প্রাইস বোর্ড সিলেক্ট করে প্রাইস বোর্ড দেখতে পারবেন। প্রাইস বোর্ডে অ্যালফাবেটিক এবং সেগমেন্ট ওয়াইজ কোম্পানি দেখার সুযোগ আছে। প্রাইস বোর্ড জুম করে ছোট বড় করতে পারবেন। তাছাড়া শেয়ার প্রাইসের সব সুবিধা প্রাইস বোর্ডে পাবেন। যেমন সামারি ওপেন করে ক্যাটাগরি ওয়াইজ বা সেগমেন্ট ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ কোম্পানি মনিটর করতে পারবেন। এখন যদি শেয়ার প্রাইস বা প্রাইস বোর্ডের পাশাপাশি আপনার পোর্টফোলিও দেখতে চান, তাহলে পোর্টফোলিও বাটনে ক্লিক করে চেক করে দিলে শেয়ার প্রাইসের উপরে পোর্টফোলিও দেখতে পারবেন। মার্কেট চলাকালীন পোর্টফোলিও রিয়েল টাইম আপডেট হতে থাকবে। পোর্টফোলিও ড্র্যাগ করে আপনি ছোট বড় করতে পারবেন। ড্যাশবোর্ডে আপনি ডিএসি এবং সিএসসির একাধিক কোম্পানির মার্কেট প্রাইস একসাথে দেখতে পারবেন। তার জন্য এখান থেকে কোম্পানি সিলেক্ট করে মার্কেট প্রাইস বাটনে ক্লিক করলে সিলেক্টিভ কোম্পানির মার্কেট প্রাইস দেখতে পারবেন। ডিএসসির পাশাপাশি সিএসসি দেখতে হলে এখান থেকে ডিএসসি চেঞ্জ করে সিএসসি সিলেক্ট করতে হবে। তারপর আবার মার্কেট প্রাইস বাটন ক্লিক করলে সিএসসির মার্কেট প্রাইস ওপেন হবে। এখন আমরা একসাথে ডিএসসি এবং সিএসসির মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি। এভাবে আপনি একাধিক কোম্পানি সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের আরেকটি অপশন আছে, হাইড সামারি ইন মার্কেট প্রাইস। এই বাটনে ক্লিক করলে মার্কেট প্রাইসের সামারি হাইড হয়ে যাবে। সামারি হাইড হয়ে গেলে মার্কেট প্রাইসগুলি একটু ছোট হয়ে যাওয়ায় আমরা অল্প জায়গায় আরও বেশি ফিচার দেখতে পাবো। আপনি যদি আরও বেশি ফিচার দেখতে চান, তাহলে এখানে আমাদের জুম অপশন আছে। জুম করে আপনি ড্যাশবোর্ডের সবগুলি ফিচারই ছোট বড় করতে পারবেন।
আপনি মার্কেট প্রাইসের সাথে মিনিট চার্ট এবং টেকনিক্যাল শিট দেখতে চাইলে তার জন্য কোম্পানি সিলেক্ট করে মিনিট চার্ট বাটনে ক্লিক করলে মিনিট চার্ট ওপেন হবে এবং টিএ শিট বাটনে ক্লিক করলে টিএ শিট ওপেন হবে। আপনি প্রয়োজন অনুসারে একাধিক মিনিট চার্ট এবং টিএ শিট দেখতে পারবেন। প্রত্যেকটি মিনিট চার্টের ভিতরে 30 দিনের মিনিট চার্ট দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো দিন সিলেক্ট করে ওই দিনের মিনিট চার্ট দেখতে পারবেন। এখন আমরা টিএ শিটে আসি। অ্যাকচুয়ালি স্মার্ট স্টক সফটওয়্যারে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যে কোনো কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস অপশনে 20টি শিট দেওয়া আছে। আপনি ড্যাশবোর্ডে আপনার সিলেক্টিভ কোম্পানির কোন শিটটি দেখতে চান তার জন্য এখান থেকে আপনি যে শিটটি সিলেক্ট করে দিবেন এই ড্যাশবোর্ডে সেই শিটটি দেখতে পারবেন। আপনি যদি কোনো কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস অপশনের কোনো শিটে ড্রয়িং করে থাকেন এবং সেই ড্রয়িং ড্যাশবোর্ডে দেখতে চান তাহলে আপনার সিলেক্টিভ কোম্পানির টিএ শিট ওপেন করে মাই ড্রয়িং অফ টিএ শিট এখান থেকে ওই শিট সিলেক্ট করে দিলে এখানে রিয়েল টাইম অ্যানালাইসিসের সাথে ওই ড্রয়িং আপনি দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডের মার্কেট প্রাইস মিনিট চার্ট টিএ শিটের পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন। আমরা ড্যাশবোর্ডে শিট 1-এ কিছু কাজ করলাম। ড্যাশবোর্ডে এরকম 20টি শিট দেওয়া আছে। আমরা 20টি শিটের প্রত্যেক শিটেই ইচ্ছে মতো ফিচার অ্যাড করতে পারবো। এখন আমরা শিট নাম্বার 2-এ যাই। পূর্বের মতো এখানেও কোনো কোম্পানি সিলেক্ট করে মার্কেট প্রাইস ক্লিক করলে মার্কেট প্রাইস, মিনিট চার্ট ক্লিক করলে মিনিট চার্ট, টিএ শিট ক্লিক করলে টিএ শিট দেখতে পারবো। বাট আপনি যদি কোনো কোম্পানি সিলেক্ট করে মনিটর অল ক্লিক করেন তাহলে ওই কোম্পানির মার্কেট প্রাইস, মিনিট চার্ট, টিএ শিট একবারে চলে আসবে। আবার যদি আপনি আলাদাভাবে ফিচার ওপেন করতে চান তাহলে আগে নান বাটন ক্লিক করে নেবেন, তারপর কোম্পানি সিলেক্ট করে যে ফিচারটি আপনি দেখতে চান সেই ফিচারের উপর ক্লিক করলে শুধু ওই ফিচারটি ওপেন হবে। ড্যাশবোর্ডের 20টি শিটে আপনি ইচ্ছা মতো ফিচার অ্যাড করতে পারবেন। তবে মনে রাখবেন যত বেশি ফিচার ওপেন করবেন ইন্টারনেটের লোড তত বাড়বে। ড্যাশবোর্ডের বড় সুবিধা আপনি ইচ্ছা মতো প্রত্যেকটি শিট সাজিয়ে সেভ বাটন ক্লিক করে সেভ করে রাখতে পারবেন। এটি সেভ বাটন, আমরা এটি ক্লিক করি, ইয়েস। এখন ড্যাশবোর্ড সেভ হয়ে থাকলো। পরবর্তীতে ড্যাশবোর্ড ওপেন করে ওপেন বাটন ক্লিক করলে আপনার পূর্বের সাজানো শিটগুলো পূর্বের অবস্থায় ফিরে আসবে। যেমন আমরা ড্যাশবোর্ড ক্লোজ করি, আবার মেনু বারের প্রাইস মনিটর অপশন থেকে ড্যাশবোর্ড সিলেক্ট করি অথবা কন্ট্রোল ডি প্রেস করে ড্যাশবোর্ড ওপেন করি। এখন ওপেন বাটন ক্লিক করব, এটি ওপেন বাটন, ইয়েস। লোডিং কমপ্লিট, অর্থাৎ এখন পূর্বের সাজানো শিটগুলি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এখানে আমাদের আরেকটি অপশন আছে অটো আপডেট। এই অটো আপডেট বাটন চেক করে রাখলে এখানে লাস্ট আপডেট টাইম, এখানে কত সময় পর পর আপডেট হচ্ছে, এখানে ডিএসি এক্স ইন্ডেক্সের অবস্থান, এখানে অ্যাডভান্স কোম্পানি, এখানে ডিক্লাইন কোম্পানি, এখানে আনচেঞ্জড কোম্পানি এবং এখানে টোটাল কোম্পানি দেখা যাবে এবং তার পাশে টোটাল মার্কেটের ভ্যালুটা দেখতে পারবেন। আজ মার্কেট বন্ধ, এই কারণে এই অপশনটা আপডেট হচ্ছে না। এর পাশাপাশি ডিফল্টে একটি টিকার দেওয়া আছে। এই টিকারে ডিএসি সকল কোম্পানির প্রাইস আপনি দেখতে পারবেন।
এই টিকার ছাড়াও প্রাইস মনিটর অপশনে একটি এক্সট্রা টিকার দেওয়া আছে। এই টিকারটির পজিশন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই টিকারে ডিএসি অথবা সিএসসির প্রাইস আলাদাভাবে দেখা যায়। আবার আপনি ইচ্ছে করলে একসাথে ডিএসি এবং সিএসসি প্রাইস আপনি মনিটর করতে পারবেন বোথ ক্লিক করে। এখন একসাথে ডিএসি এবং সিএসসির প্রাইস আপনি দেখতে পারবেন। আবার ইচ্ছে করলে এখান থেকে গ্রুপ ওয়াইজ কোম্পানি সিলেক্ট করা যায়। আপনি এখান থেকে কোনো গ্রুপ সিলেক্ট করে দিলে আপনি শুধু ওই গ্রুপের কোম্পানির প্রাইস আপনি টিকারে দেখতে পারবেন। এই টিকারের আরেকটি সুবিধা, আপনি পিসিতে অন্য কাজের পাশাপাশি এই টিকার থেকে প্রাইস মনিটর করতে পারবেন। এখন যদি আমরা ড্যাশবোর্ডের সাথে টুডেস ইন্ডেক্স গ্রাফ দেখতে চাই, তাহলে প্রাইস মনিটর অপশন থেকে টুডেস ইন্ডেক্স গ্রাফ সিলেক্ট করব অথবা কন্ট্রোল আই প্রেস করে টুডেস ইন্ডেক্স গ্রাফ ওপেন করব। টুডেস ইন্ডেক্স গ্রাফের ভিতরে ডিএসি এক্স ইন্ডেক্স, ডিএসি 30 ইন্ডেক্স এবং এসএসআই গ্রাফ দেখা যায়। এসএসআই অর্থাৎ স্মার্ট স্টক ইন্ডেক্স গ্রাফ। এসএসআই ইকোসফট ভিডির নিজস্ব তৈরি একটি ইন্ডেক্স গ্রাফ। ডিএসি এক্স গ্রাফ এবং স্মার্ট স্টক ইন্ডেক্স গ্রাফ এর মধ্যে কিছু পার্থক্য আছে। ডিএসি এক্স 5 মিনিট পর পর আপডেট হয়, বাট এসএসআই 1 মিনিট পর পর আপডেট হয়। এসএসআই গ্রাফের নিচে টোটাল মার্কেটের রিয়েল টাইম ভলিউম বার দেওয়া আছে। টুডেস ইন্ডেক্স গ্রাফ ড্র্যাগ করে আপনি ছোট বড় করতে পারবেন এবং ইচ্ছে মতো পজিশন চেঞ্জ করতে পারবেন। এখানে আরেকটি সুবিধা আছে, ধরুন টুডেস ইন্ডেক্স গ্রাফ ড্র্যাগ করে ছোট করে স্মার্ট স্টক ইন্ডেক্স ওপেন করে রেখেছেন, কিন্তু মার্কেট টাইম যত বাড়বে গ্রাফ এবং বারগুলি তত ছোট হতে থাকবে। সেক্ষেত্রে আপনি টুডেস গ্রাফের ভিতর থেকে, আমরা একটু বড় করে নেই, স্টার্ট টাইম সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন এখন 2টো বাজে, আপনি একটা সিলেক্ট করে দিলেন। এখন স্মার্ট স্টক ইন্ডেক্সের স্টার্টিং টাইম হবে 1টা, তাহলে গ্রাফ এবং বারগুলি অনেক বড় দেখা যাবে। গ্রাফ এবং বারগুলো আরও বড় করে দেখার জন্য আপনি স্টার্টিং টাইম আরও এগিয়ে আনতে পারেন। এভাবে আপনি স্টার্টিং টাইম সিলেক্ট করে গ্রাফ এবং বারগুলি আরও বড় করে দেখতে পারবেন। টুডেস ইন্ডেক্স গ্রাফ এক্সট্রা ট্রিকারের মতো পিসিতে অন্য কাজের পাশাপাশি আলাদাভাবে মনিটর করা যায়। অ্যাকচুয়ালি রিয়েল টাইম প্রাইস মনিটর করার জন্য স্মার্ট স্টকের ড্যাশবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।